বৌমা, তোমার বাসন মাজা হয়ে গেলে এই নোংরা জামা কাপড়গুলো কেচে মিলে দেবে। তারপর তুমি জমিতে যাবে ধান কাটতে। আমি সংসারের কাজ করতে রাজি আছি, কিন্তু জমিতে গিয়ে চাষ করতে পারবো না মা। জমিতে গিয়ে চাষ করলে তোমার সমস্যা কোথায়? নিজেদের জমিতে তাছাড়া বেশি লোকজনকে দিয়ে চাষ করালে তাদের অনেক মজুরি দিতে হয়। আপনাদের পরিবারে আমি কাজ করব, আবার কৃষকদের মতো জমিতে গিয়েও কাজ করতে হবে? পরিবারটা কি আমার একার? তুমি কি এ পরিবারের কেউ নও? নিশ্চয়ই আমি এই পরিবারের একজন সদস্য। তাই বলে ঘরের সব কাজ করে, রান্না বান্না করে আমাকে জমিতে গিয়ে কাজ করতে হবে? আমার শরীর বলে তো কিছু আছে নাকি? আমি অত শত তোমার জ্ঞানের কথা শুনতে চাই না। নিজেদের জমিতেই নিজেদেরই চাষ তুলতে হবে। তুমি তাড়াতাড়ি চলে যাও। দেখ, তোর বউ জমিতে যাবে না বলছে, আর আমার মুখের ওপর তর্ক করছে। জমিতে যাব না মানে? ইয়ার কি নাকি? কত লোকের ঘরের বউ জমিতে চাষ করতে যায়, ওর যেতে ক্ষতি কোথায়? আমি অনেক করে বোঝালাম। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখছি। তুমি কি জমিতে যাবে না? মাকে বলেছো? আমি একজন ভদ্র বাড়ির বউ, সংসারের কাজ করতে আমি রাজি আছি, এটা আমার কর্তব্য। কিন্তু জমিতে গিয়ে চাষবাস করতে হবে, ধান কাটতে হবে, এটা আমি পারবো না। ঘরের কি কি কাজ করতে হবে সেটা বলো, আমি করে দেব। তোমাকে জমিতে যেতেই হবে। মা যখন নির্দেশ দিয়েছে মানে তোমাকে যেতেই হবে। আমি কিন্তু যেতে পারবো না, তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিলাম। এই সব জ্ঞান আমাকে দিতে আসবি না, পরিষ্কার জানিয়ে দিলাম। আমি মাঠে যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে তোকে যেন জমিতে দেখতে পাই, ঠিক আছে? তুমি ওদিকটা থেকে কাটো, আমি এপাশটাতে ধান কাটছি। আমি এইসব কাজ কোনো দিন করিনি। আমার বাবা কোনোদিন মাঠে নিয়ে গিয়ে চাষের কাজে আমাকে লাগায়নি। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমি আমাকে বিয়ে করেছো তোমাদের বাড়ির জমির চাষের কাজে লাগানোর জন্য, যাতে তোমাদের শ্রমিকের পয়সা খরচ করতে না হয়। বেশি বকবক না করে কাজ করো তো। মনে হচ্ছে জমিটা শুধু আমাদের, তোমার নয়। কাজ করে যে ঘাম মুছে কষ্ট হয় তার। আরে বৌমা, তুমি মাঠে এসে কাজ করছো? সুবীর কাকা, এটাই আমার কপালে লেখা ছিল। অমল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই বৌমাকে জমিতে এনেছিস কাজ করানোর জন্য, তোর কি লজ্জা করে না? আশেপাশে দেখতে পাচ্ছ না কত বাড়ির বউয়েরা মাঠে এসে কাজকর্ম করছে? হ্যাঁ করছে, তোর কথা তো মিথ্যে নয়, কিন্তু তাদের পরিবারের সঙ্গে তোদের পরিবারের তুলনা হয় না। কাকা, তুমি আর বেশি কিছু বলতে যেও না। এটা অমল ঠিক করছে না বৌমা। তুমি একজন শিক্ষিতা, তুমি অমলকে ভালোবেসে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলে। ভুল করেছিলাম, সেই ভুলটা আর কোনোদিন শোধরানো যাবে না কাকা। তুমি বাড়ি যাও। কাকা, এটা আমাদের পরিবারের ব্যাপার। কাকে দিয়ে কাজ করাবো কাকে দিয়ে করাবো না, এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। তুমি আমাদের কাজের ব্যাপারে নাক গলাবে না। সেই জন্য পুঁথিগত শিক্ষা একটু আধটু দরকার হয়। যাই হোক মিতামা, আমি আর কি করব, ভেবে নে তোর কপাল পোড়া। কাকা, রিক্সা একটু থামাও তো। এবার বুঝলাম কুকুরটা কেন ঘেউ ঘেউ করছিল। আর তোমাকে মা কুকুরটা খুব চেনে বোধ হয়, তাই না? হ্যাঁ, ওটা আমার কাছে এসে মাঝে মধ্যে ভাত মুড়ি খায়, তাই হয়তো খিদে লাগছিল, আমাকে দেখে খাবার চাইছিল। তুমি মা খুব ভালো মনের মানুষ, ভগবান তোমার মঙ্গল করুক। কাকা, আমাকে ওই মিষ্টির দোকানের সামনে নামিয়ে দাও। ওগো শুনছো? বাইরে এসে দেখো কে আসছে। আরে, আমাদের মিতা আসছে কতদিন পর। কেমন আছিস রে মা?
কতদিন পর আমাদের কথা তোর মনে হলো। চল ঘরে চল। কেমন আছিস মা? তোমার মেয়ে খারাপ থাকবে ভাবলে কি করে? কিছু কি হয়েছে? তোর কথাগুলো যেন কেমন একটা লাগছে। জামাইকে সঙ্গে নিয়ে এলি না কেন? হ্যাঁ, অমলকে আনতে পারতিস তো সঙ্গে। ও চাষের কাজে ব্যস্ত। কি হয়েছে মিতা? মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। কি হয়েছে বল। কি হয়েছে বলতো মা? আজ পর্যন্ত তোর চোখে কোনোদিন তো জল দেখিনি। কিসের কষ্ট? তোকে কি কেউ কিছু বলেছে? তুই আমাকে খুলে বল। কেউ কিছু বলেনি বাবা। তোমরা ভালো থেকো। আমি এখন আসি। আরে কি হয়েছে কি? এভাবে চলে যাচ্ছিস কেন? কিছুই তো বললি না। আর একটু পরে যাবি। আমরা তোকে দিয়ে আসবো না হয়। কি হয়েছে সেটা তো বলে যা। আরে মিতামা, এদিকে কোথায় যাবি? কাকা, তোমার বাড়িতে গিয়েছিলাম। কাকিমা বলল তুমি মাঠের দিকে আছো, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। কি হয়েছে বল না আমাকে। গ্রামের কয়েকটা ছেলে মেয়েকে জোগাড় করে দিতে পারবে কাকা? আমি তাদের টিউশন পড়াবো। মাসে খুব একটা বেশি নেব না। এ তো খুব ভালো কথা। তুই অনেক দূর পড়াশোনা করেছিস, তোর সেই শিক্ষাটা কাজে লাগলে হতে পারে কিছু পয়সা আসবে। সেজন্য তোমাকে অনুরোধ করছি, যদি কয়েকটা ছাত্রছাত্রী জোগাড় করে দাও, আমি সকাল বিকেল করে পড়াবো। তুই নিশ্চিন্তে বাড়ি যা। আমাদের গ্রামে শিক্ষক শিক্ষিকার অনেক অভাব। তুই পড়ালে অনেক ছেলেমেয়ের উপকার হবে। আমি কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে তোর কাছে যাচ্ছি। এখন তাহলে আসি। তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথা বলে ফেলো। আমি যদি জমিতে গিয়ে চাষের কাজ না করে শ্রমিক দিয়ে কাজ করাই, অসুবিধা কোথায় আছে? শ্রমিক দিয়ে কাজ করালে তাদের মজুরি দিতে হবে। আজকাল শ্রমিকের মজুরি অনেক টাকা, কোথায় পাবো এত টাকা? হ্যাঁ, এ কথা তোমাকে ভাবতে হবে না। শ্রমিকের সব মজুরির টাকা আমি দেব। তুমি কোথায় টাকা পাবে? সে ভাবনা না হয় আমাকেই ভাবতে দাও। তোমার টাকা পেলেই তো হলো। তাহলে সুমনা, তোমায় কি বললাম? গাছ সূর্যের আলোর সাহায্যে আর মাটি থেকে জল মূলের সাহায্যে টেনে নিয়ে পাতায় খাদ্য তৈরি করে। তাহলে গাছ কোথায় খাদ্য তৈরি করে? গাছ পাতায় খাদ্য তৈরি করে। গাছ আমাদের পরিবেশে অক্সিজেন গ্যাস ফিরিয়ে দেয়। এই অক্সিজেনকে আমরা গ্রহণ করে বেঁচে থাকি। তাহলে গাছ না থাকলে তো আমরা সবাই মারা যাব। অবশ্যই, গাছ ছাড়া আমরা বাঁচতেই পারবো না। আজ তাহলে বাচ্চারা বাড়ি যাও। আজকে ছুটি, কালকে আবার সকালে পড়াবো। তোমার কাছে কিছু টাকা হবে? কাল আমাদের শহরে যেতে হবে চাষের সার কিনতে। আরে এত টাকা লাগবে না। টাকাগুলো তোমার কাছে রেখে দাও। পরশু থেকে ধান কাটা শুরু হবে। শ্রমিকদের কাজে লাগিয়েও তাদের মজুরি দিতে হবে। আরে, আকাশ মেঘলা হয়ে আছে। আজ থেকে জমিতে ধান কাটার কথা। এ তো ঘুমিয়ে আছে। বৃষ্টি হলে সব ফসল যে নষ্ট হয়ে যাবে। শুনছো? আজ থেকে যে ধান কাটা হবে, তুমি মাঠে যাবে না? বাবারে বাবারে। অমন করে হু হু করে কি শব্দ করছো? এই তো জ্বর হয়েছে। গায়ে যে প্রচুর তাপমাত্রা। সুবীর কাকা, ও সুবীর কাকা, বাড়িতে আছো? আরে মিতামা, কি খবর তোর এত ভোর ভোর? সুবীর কাকা, আমাকে দুজন লোক তুমি ঠিক করে দিতে পারবে? এখন তো শ্রমিক পাওয়া যাবে না, সবাই চাষের কাজে লেগে পড়েছে।
আগে বললে হতো। কেন, অমল কোথায়? অমলের খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারবে না। ওদিকে আবার বৃষ্টি হলে ফসল সব নষ্ট হয়ে যাবে। ইস, আগে জানলে শ্রমিক দিয়ে দিতাম, কিন্তু এখন তো কোথাও পাওয়া যাবে না মা। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আমি আসি এখন। আরে অনেকদিন পর আমার বাড়িতে এলি, কিছু খেয়ে যা। না কাকা, পরে এসে একদিন খাবো, অনেক কাজ আছে, যাই। কে আপনি? ডাক্তারবাবু, আমি অমলের স্ত্রী। আচ্ছা, তোমার নাম মিতা? হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, তোমার কথা সুবিধার মুখে অনেক শুনেছি। তুমি নাকি বাড়িতে অনেক ছেলে মেয়েদের পড়াচ্ছ শুনলাম। হ্যাঁ, ওই হাতের সময় বের করে সকাল বিকেল পড়াই। ভালো করেছো, ভালো করেছো। তা বলো, তোমার জন্য কি করতে পারি? আমি তোমাকে তুমি করেই বলছি, কিছু মনে করো না। এমা না না, আমি কিছুই মনে করিনি। ডাক্তারবাবু, আমার স্বামীর সকাল থেকে খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারছে না। আপনি গিয়ে যদি একটু দেখে ওষুধ দেন খুব ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনার ভিজিট আর ওষুধের দাম। যদি আরো কিছু লাগে বলবেন। আরে আগে পেশেন্ট তো দেখি, তারপর না হয় টাকা নেব। আসলে আমি বাড়িতে থাকবো না, আপনি গিয়ে একটু দেখে আসবেন, তাই আপনার ভিজিটটা দিয়ে দিলাম। আমি আসি ডাক্তারবাবু, আপনি একটু তাড়াতাড়ি যাবেন। অমল, এই অমল, তোর বউ কোথায় রে? কোথাও দেখতে পাচ্ছি না যে। ঘরের কাজকর্ম কে করবে শুনি? আমি তো জানি না, আমি তো ঘুমিয়েছিলাম, কখন উঠে গেছে জানি না। নিশ্চয়ই কাজের ফাঁকে বাপের বাড়ি পালিয়েছে। এত শয়তান তোর বউ, কাউকে না বলে পালিয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। ওর বাপের বাড়িতে গিয়ে চুলের মুঠি ধরে মারতে মারতে নিয়ে আসবো। কি ভেবেছে কি? তুই এক্ষুনি যা। আজ থেকে কোথায় ধান কাটা হবে যে? নিজের অবস্থা তো ভালো নয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে, সব ফসল যে নষ্ট হয়ে যাবে। আসলে আমার শরীরটা ভালো নয় তো, গায়ে জ্বর জ্বরের মতো। কাল থেকে ধান কাটবো। কি ব্যাপার ডাক্তারবাবু, এত সকাল সকাল আমার বাড়িতে? তোমার তো জ্বর হয়েছে। কিন্তু আপনাকে কে খবর দিল? কারোর খবর দেওয়া দরকার নেই। একটু চোখ কান খুলে রাখলেই গ্রামের লোকেরা অসুস্থ কি অসুস্থ নয় তা বোঝা যায়। এই ওষুধগুলো খেয়ে নিও সময় করে। ডাক্তারবাবু, কত টাকা দেব? সে তোমাকে ভাবতে হবে না। মা, আমি মিতার বাবার বাড়িতে যাচ্ছি। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবি। মা, তোমার কুমন্ত্র পেয়ে আমার বউকে জমিতে চাষের কাজে জোর করে পাঠিয়েছিলাম। আজকে সে অনেক কাজ শিখে গেছে। আমার শরীর খারাপ দেখেই ডাক্তারকে খবর দিয়ে নিজে গেছে ধান কাটতে। আর মা, এরকম বৌমা তুমি আর কোথাও পাবে? হ্যাঁ, তোমার শরীর তো ভালো নয়, তুমি ওষুধ খেয়ে বিশ্রাম করো। আমি ভাবলাম তুমি বাপের বাড়িতে গেছো। আপনার ছেলের শরীর ভালো নয়, এদিকে ফসল কাটা, সংসারের রান্না বান্না, কাজকর্ম, এগুলো ছেড়ে বাপের বাড়ি যাওয়া তো সম্ভব নয়। আমি এখন সব কাজ শিখে গেছি। আমাকে মাফ করে দিও। তুমি আজকে স্নান করো না, মাথাটা ধুয়ে নেবে। আজকে একটু মাছ দিয়ে অম্বল বানাবো, তোমার খেতে ভালো লাগবে জ্বরের মুখে। বৌমা, আমি আজকে থেকে তোমাকে রান্নায় সাহায্য করব। না মা, আমি একা হাতে সব করে নিতে পারবো, না হলে লোকে বলবে ঘরের বৌমা শাশুড়িকে দিয়ে রান্না করাচ্ছে। তাহলে তো পাড়ার লোক এটাও বলতে পারে যে আমরা বউ দিয়ে চাষের কাজ করাচ্ছি। তাতে হয়তো গ্রামের লোক খুশি হবে, কারণ সব বউরাই মাঠে গিয়ে চাষের কাজ করে। আমি তো আর গ্রামের বউয়ের বাইরে নই। সেদিন মায়ের কথা শুনে তোমাকে জোর করে জমিতে যেতে বলেছিলাম। এটা আমার উচিত হয়নি, আমার বোঝা উচিত ছিল।
হ্যাঁ, তখন হয়তো গায়ে লেগেছিল, কষ্ট দিয়েছিলাম, কেঁদেছিলাম, কিন্তু আজ বুঝেছি সংসারে থাকতে গেলে সকলকে সব কাজ করতে হয়। তোমার কথা মতো তাহলে তো বলতে হয় আমাকে রান্নার কাজও করতে হবে। আমি সংসারে যতদিন বেঁচে আছি অন্তত তোমাকে রান্না করতে হবে না। যাই হোক, জমির ফসল নিয়ে ঘরে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। অনেক বেলা হয়ে গেল, দুপুরের খাবার সময় পেরিয়ে গেছে, একটু রান্না করে নি। আজকে গ্রামের সকলকে নিয়ে, বিশেষ করে মহিলাদের নিয়ে একটা সভার আয়োজন হয়েছে। এই সভার মূল উদ্যোক্তা হলো আমাদের গ্রামের মিতা দিদিমণি। সভার মূল উদ্দেশ্য হলো আপনারা যারা সামনে তারা সবাই আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে আছেন, তাই আপনাদের প্রায় সবাইকে সারাদিন সংসারের কাজকর্ম করেও চাষবাস করতে হয়, সারাদিন রোদে জলে পুড়ে। সেই জন্য আপনাদের কথা মাথায় রেখে আজকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের গ্রামের মিতা দিদিমণি। সকলকে নমস্কার জানিয়ে আমি কিছু কথা আপনাদের বলতে চাই। আসলে আমি আপনাদের সকলকে কিছু হস্তশিল্পের কাজ শেখাতে চাই। এই কাজগুলো শিখে আপনারা সংসারের কাজকর্মের ফাঁকেও এই কাজগুলো করলে আপনাদের কিছু রোজগার হবে। দেখুন, কোনো কাজই ছোট নয়। বাড়িতে গিয়ে মহিলাদের কাজ করাটাও কোনো ছোট নয়, কোনো অপমানের নয়। কিন্তু চাষের কাজ করবে প্রত্যেক বাড়ির পুরুষেরা, আর আপনারাও সংসারের আর্থিক উপার্জনের জন্য কিছু কাজ করতে পারবেন। আপনারা রাজি থাকলে আমি আগামীকাল থেকে সেই কাজ শেখানো শুরু করতে পারি। যেমন উলের কাজ, টেবিল ক্লথের ডিজাইনের কাজ, সেলাইয়ের কাজ, ফিনাইল তৈরির কাজ, বই খাতা বাইন্ডিংয়ের কাজ। এগুলো শিখে মাসে অনেক টাকা রোজগার করা যায়। এবার আপনারা বলুন, যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে কাল থেকে আমরা এখানেই প্রশিক্ষণ দেওয়া শুরু করব। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমরা শিখতে রাজি আছি। আমরা জমিতে কাজে যেতে চাই না। ঘরের বউ দিয়ে জমির চাষ এবার বন্ধ হোক, আমরা কাজ শিখতে চাই। দিদিমণি, আমরা শিখতে চাই, আপনি কাল থেকেই আমাদের শেখান। আমরা এই কাজগুলো করে রোজগার করে সংসারে সাহায্য করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শিখতে চাই।